ভোটে অশান্তি ঠেকাতে সরু গলিতেও বাইকে নজরদারি। আর জেলায় বাইক ভাড়া নেওয়ার ভাবনা কমিশনের। গাড়ি ঢুকবে না এমন এলাকায় পৌঁছতেই ব্যবস্থা। পুলিশের সঙ্গেই বাইকে করে নজরদারি চালাবে আধা সেনা। বাইক নিয়ে নির্দেশিকা তো আমাদের আছে, কোনো বাইক নিয়ে মার্তাপুরি অ্যালাউ করা যাবে না, এটা একদম তৎপর আছি। কাল থেকে 72 আওয়ার্স হয়ে যাবে, আমরা দেখবো এটা বাইক মিসইউজ হবে না। আর পুলিশকে সিএপিএফকে ওরা চেয়েছিল, আমরা অনুমতি দিয়েছি যত বাইক আছে আপনারা চান এটা হায়ার করার জন্য, রেকুইজিশন করার জন্য, ডিউটি জন্য সরু গলিতে যেতে হবে আপনাকে, এরিয়া ডমিনেশন জন্য, কনফিডেন্স বিল্ডিং মেজার জন্য, या ইলেকশন দিন কোনো ল অর্ডার রেসপন্ড করার জন্য। তো আপনি এটা রেকুইজিশন করতে পারেন। আমরা ট্রান্সপোর্ট সেক্রেটারিকে নিয়ে যেটা ভাড়া আছে অন্য গাড়ির জন্য দিই, ফিক্স করার পরে ওটা আমরা দেবো। 100% নজরদারি থাকবে। ভোটের মধ্যে ফের এনআইএ তদন্তের নির্দেশ। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কলকাতা পুলিশের মামলায় তদন্তে এনআইএ। কাশীপুরে উদ্ধার বিস্ফোরক তৈরি সামগ্রী আর উদ্ধার প্রায় ৭৯টি বোমা। পরিত্যক্ত বাড়ির কাছে লুকিয়ে রাখা ছিল সেই বিস্ফোরক। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিস্ফোরক তৈরি এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগ। সেই মামলারই তদন্তভার এনআইএর হাতে তুলে দিল কেন্দ্র। বোমা তৈরির অভিযোগে কেউ ধরা পড়লেই এনআইএ। দ্বিতীয় দফার আগে আরও করা কমিশন। বোমা তৈরি আটকাতে বিশেষ ড্রাইভ শুরু। বোমা তৈরির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের নির্দেশ। আর সব বোমা সংক্রান্ত মামলায় তদন্ত করবে এনআইএ। জগদ্দলে বিজেপি তৃণমূল সংঘর্ষে তুলকালাম। দফায় দফায় অশান্তি, আর তারপর চলল গুলি, পড়ল বোমা। সন্ধ্যেতেই বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। জগদ্দলের ঘটনা, জগদ্দলে বিজেপি তৃণমূল সংঘর্ষে তুলকালাম। দফায় দফায় অশান্তির পর চলল গুলি, পড়ল বোমা। আরো বিস্তারিত জানাবে অরুণ আমাদের সঙ্গে রয়েছে। অরুণ, ঠিক কি ঘটনা, সূত্রপাত কোন জায়গায়, কি এমন ঘটনা ঘটলো যার জন্য এই বিজেপি তৃণমূলের সংঘর্ষ তুলকালাম পর্যায়ে চলে গেল, গুলি পড়লো, বোমা পড়লো? দেখো, জগদ্দলের বিজেপি প্রার্থী রাকেশ কুমার সেখানে স্ট্রিট কর্নার করছিল। সে সময় তৃণমূল পন্থীরা সেখানে গিয়ে তাদের জয় বাংলা স্লোগান দিতে থাকে। এরপরে সেখান থেকে সূত্রপাত হয়। এরপর তারা জগদ্দল থানায় অভিযোগ জানাতে আসে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেটা গত ছিল পরশু দিনের ঘটনা, কিন্তু গতকালও তারা যখন স্ট্রিট কর্নার করছিল তখন তারা দেখতে পায় যে দুষ্কৃতীরা সেখানে আবার এসছে, আবার জয় শ্রীরাম ঘোষণা দিচ্ছে। এরপর যখন তারা থানায় অভিযোগ করতে আসে তখন তৃণমূল কর্মীরা সেখানে পৌঁছে যায়। তখন সেখানে শুরু হয় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি। এরপর ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে অর্জুন সিং এর বাড়ির পাশেই ঘটনা। অর্জুন সিং ঘটনাস্থলে আসলে শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি। রাত ভোর রাত্রি 12টা 12:30 পর্যন্ত কিন্তু সেখানে বৃষ্টি হয়। তারপর সেখান থেকে যখন পুলিশ এসে, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, এসে অবস্থা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর যখন অর্জুন পুত্র পবন সিং তিনি ভাটপাড়ায় প্রার্থী, তিনি তার বাড়ির সামনে সিকিউরিটির সঙ্গে দাঁড়িয়েছিলেন। সে সময় হঠাৎ করে শুরু হয় বোম ছড়ে তাকে লক্ষ্য করে। তার বোম না ফাটলেও তার পায়ে, তারপরে গুলি চালায়। গুলি চালাবার পরে যে দেহরক্ষী ছিল সেই দেহরক্ষী কিন্তু গুরুতর জখম হয়, পায়ে তার গুলি লাগে। প্রথমে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী এই জিলেবির মাঠে সেখানে আসবেন জগদ্দল বিধানসভা কেন্দ্রে, ফলে এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা রয়েছে। আজ সকাল থেকে থমথমা, প্রচুর ইট যে রাত্রিবেলা ইট বৃষ্টি হয়েছিল, সেই ইট এবং জুতো রাস্তায় দুপাশে পড়ে রয়েছে। থানার মধ্যে আমাদের উপরে অ্যাটাক হয়েছে, নিজে সব পালিয়ে গিয়েছে, আইসি ডিসিপি সিপি সব এখান থেকে পালিয়েছে। আর এই গুন্ডাদেরকে এখানে ইনভাইট করে পাঠিয়ে দিয়েছে যারা আমাদের লোকজনের উপরে অ্যাটাক করেছে। বনজ সেন্ট্রাল এরা সবকে বার করে দিয়েছে। আমাদের অনেক লোকের উপরে এরা পিটাই করে দিয়েছে, ওদেরকে মেরেছে। সন্ধ্যার তুলকালামের পর রাতে হামলা। ভোটের আগেই জগদ্দলে ফের বোমা গুলি। পবন সিং এর বাড়িকে লক্ষ্য করে বোমাবাজি। গুলিও চলেছে দাবি ভাটপাড়ার বিজেপি প্রার্থীর। হাসপাতালে ভর্তি পবনের দেহরক্ষী। তো আমার বাড়ি নিচুনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে, স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছে, থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আমার বাড়ি নিচুনে বোম চালিয়েছে। আমার সিকিউরিটি বাইরে গিয়েছে দেখার জন্য কি হয়েছে, ওর উপরে গুলি চলিয়ে গেছে। হ্যাঁ, ওর পায়ে লেগে গেছে। পরে দেখছে আমার বাড়ি নিচুনে বোম চলেছে, গুলি ফায়ারিং হয়েছে। জগদ্দলে ধুন্দুমারে করা কমিশন। নিজের রিপোর্ট তলব সিইওর। জগদ্দল থানার সামনে ধুন্দুমারে ক্ষুব্ধ সিইও। পুলিশ সাদাশোনা সত্ত্বেও নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি। কড়াকড়ি সত্ত্বেও কিভাবে আসছে আগ্নেয়াস্ত্র, বোমা? নিজের সঙ্গে কথা বলে রিপোর্ট তলব সিইওর। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ।